করে দেবেন। আরেকটা হাদিস তুলছে, সেই বুখারীর মধ্যে আছে, মুসা আলাইহিস সালাম একদিন গোসল করতে ঢুকেছে বাথরুমে। গোসল করতে ঢোকার সময়তে মুসা আলাইহিস সালামের পোশাক সব বাইরে রেখে দিয়েছে পাথরের উপরে। আর পাথর উপরে রাখার কারণে পাথরটা নিয়ে নবী মুসার জামা কাপড় নিয়ে দৌড়তে শুরু করেছে। ভাই বুখারীতে হাদিস আছে না নাই? আহলে কোরআনরা বলছে, দেখো হাদিস যদি মানতে হয়, নবী মুসাকে হাদিস উলঙ্গ করে দিয়েছে। এই হাদিস মানা যাবে? বুখারীর মধ্যে আছে, মুসা আলাইহিস সালামের জামা কাপড় নিয়ে পাথর পালিয়ে বেড়াচ্ছে। আর কোরআন মাজিদে আল্লাহ বলছে ওয়াজি, আর কোরআন মাজিদে বলছে কুল্লু মিনাস সালিহিন, প্রত্যেক নবী রাসূল ছিলেন নেক এবং সালেহ। তো নবী মুসাকে উলঙ্গ কে করেছে? হাদিসে করেছে, ইমাম বুখারী করেছে। ইমাম বুখারী চক্রান্ত মুসাকে অপমান করেছে, অতএব হাদিস মানা যাবে না। জবাব লাগবে? ছোট্ট একটা জবাব দিই, অনেকগুলো জবাব দেওয়া যাবে। জাস্ট এই সংশয় যেন আপনাদের অন্তরে না আসে, তাই আগে থেকে অ্যান্টিবায়োটিক, টিট ফর ট্যাট, অ্যান্টিভেনাম এগুলো আপনাকে দিয়ে যাচ্ছে যেন আপনার হৃদয়কে ছিদ্র করতে না পারে শয়তান। যদি এটাই হয়, মুসা আলাইহিস সালামকে হাদিস উলঙ্গ করেছে, এই জন্য হাদিস যদি অস্বীকার করতে হয়, আল্লাহকে কি বলবে? আল্লাহ যে কোরআনে দুজনকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছিল, কাকে? আদম আর হাওয়াকে, মনে নাই? সূরা বাকারা খুললে তো পাওয়া যায়। হাদিস তো মুসাকে উলঙ্গ করেছে, আর আল্লাহ কোরআনে তো নবী আদমকে উলঙ্গ করেছে, পুরুষকে করেছে, নারীকে উলঙ্গ করে দিয়েছে নিজেদের লজ্জাস্থান ঢাকার জন্য। কখন কি কুড়িয়ে নিয়ে এসে চলে আসে। এখন আল্লাহর কোরআনকে কি বলবে? এমনকি কোরআনকে বলবে জাল, কোরআন মানা যাবে না। মানে আপনাকে আমি এতটুকু বোঝানোর চেষ্টা করছি, তারা যতগুলো হাদিসকে অস্বীকার করে, ইনশাআল্লাহ সব হাদিসগুলোকে আমাদের সামনে এসে দেন, প্রত্যেকটা কোরআন থেকে ইনশাআল্লাহ এর প্রমাণ করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ কোরআন যে মুখ দিয়ে বের হয়েছে, হাদিস ওই মুখ দিয়ে বের হয়েছে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আল্লাহর নবী কোনো উল্টাপাল্টা কথা বলতে পারে না। তাই ইমাম বুখারীকে উপরে ভর করে হাদিসকে অস্বীকার করা, এটা নতুন একটা চোরাগুলি বাংলাদেশে একদম খুব ছয়লাভ হয়ে গেছে। শিক্ষিত সমাজে আল্লাহ তুমি হেফাজত করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। কেন? কারণ হাদিসকে অস্বীকার করলে মুহাম্মদ নামের কেউ পৃথিবীতে পাবেন না খুঁজে আর, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস যদি অস্বীকার করেন, নবীকে চিনতে পারবেন? আল্লাহ নবীকে চেনা যাবে? কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিভাবে চলতো, কিভাবে খেত, কিভাবে বসতো, কিভাবে উঠতো, কিভাবে কথা বলতে বলেছে, কিভাবে নামাজ পড়তে বলেছে, কিভাবে হজ করতে বলেছে, কিভাবে যাকাত দিতে বলেছে, কিভাবে মানুষ মারা গেলে জানাজা করতে হবে, কিছু খুঁজে পাবেন? কিচ্ছু পাবেন না। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই তো ইসলামের 95% জিনিস আপনি খুঁজে তালাশি করলেও কোরআন থেকে আপনি ম্যানেজ করতে পারবেন না। পারবেন? কথা বলেন, কিচ্ছু পাবেন না। তাই ইসলাম থেকে মানুষকে বিমুখ করার জন্য আগে হাদিসের মধ্যে সংশয় ঢুকে দিচ্ছে। হাদিসকে অস্বীকার করো, অস্বীকার করলে আল্লাহ নবীর উপরে আপনার ভক্তি শ্রদ্ধা থাকবে না, আর কোরআন পড়ে মানুষ গোমরাহ হবে। এটা 100% যে পাশে হাদিস না থাকে। হবে কি হবে না? কথা বলে, আপনি শুরুতে জাহান্নামী হয়ে যাবেন। বিসমিল্লাহর মানে করতে পারবেন না। দেখাবো হাদিস ছাড়া কোরআন দিয়ে শুধুমাত্র আপনি চলতে পারবেন না। একটু দেখাই। পবিত্র কোরআনের প্রথম সূরা কি? সূরাতুল ফাতিহা। ফাতিহার আগে আমরা কি পড়ি? বিসমিল্লাহ পড়ি কি পড়ি না? বিসমিল্লাহর বাংলা মানে কি? জি, শুরু করছি আল্লাহর নামে, তাই তো? কোরআন কার কালাম? বলছে কে কোরআনের কথাটা? আল্লাহ। আল্লাহ কি বলছে? শুরু করছে আল্লাহর নামে, না উঠালা। আল্লাহ আবার কোন আল্লাহ নামে শুরু করলো? কথা বুঝাতে পারলাম না। কথা বুঝতে পারলেন না ভাইজান? আল্লাহ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি আল্লাহর নামে। তো এই বিসমিল্লাহ শব্দটা তো আল্লাহ তো নাজিল করেছে, কোরআনে আছে। আল্লাহ আর কোন আল্লাহ নামে শুরু করলো? প্রশ্ন আসে কি আসে না? কথা বলেন। এখন আপনি যদি যত গ্রামার খাটান, যত আপনি আইনস্টাইনকে নিয়ে আসেন, এই আয়াতের বিসমিল্লাহর অনুবাদ করতে গেলে আপনি আগে পাবেন আল্লাহ মানে দুইজন। তাহলে এক আল্লাহ কোরআন দিয়েছে আর এক আল্লাহকে বলে নাউজুবিল্লাহ মিন জালিক। এরপরে সূরা কি আছে? সূরা বাকারা। কি আছে? আলিফ লাম মিম। আপনার 14 গোষ্ঠী উদ্ধার করতে পারবে না। এর মানে কি পারবেন? জালিকাল কিতাব, জালিকাল কিতাব। জালিকা মানে কি? কথা বলেন। জালিকাল কিতাব, জালিকা মানে ওই সেই কিতাব, লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই।
তো জালিকা মানে ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এখন জালিকা দিয়ে আমরা কি বলছি? কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু বাংলা মানে করলে জালিকা মানে ওই কিতাবে কোনো সন্দেহ নাই। ইহুদি খ্রিস্টান বলছে দেখো ওই কিতাবে কোনো সন্দেহ নাই, মানে কোরআনের আগে যে কিতাব এসেছে ওই কিতাবে কোনো সন্দেহ নেই, মানে তওরাত জাবুর ইনজিলেতে কোনো সন্দেহ নেই, এটা অবশ্যই পবিত্র। আমাদের বাইবেল এটা একদম বিশুদ্ধ, অতএব বাইবেলকে মানতে হবে। বাংলাদেশের মানুষকে খ্রিস্টান মিশনারিরা দিনাজপুর, ওইদিকে পঞ্চগড়, আর এইদিকে আপনাদের ঠাকুরগাঁ আছে, আর এদিকে কুষ্টিয়া, ঝিনাইদহ। আমি গত 2 বছর আগে গিয়েছিলাম। তো মানুষের সঙ্গে যখন কথা বলছে যারা খ্রিস্টান হয়ে গেছে, তারা প্রথমে আয়াত দেখিয়ে বলছে যে দেখো তোমরা মুসলমানরা বলছো তওরাত জাবুর ইনজিল বিকৃত, কিন্তু তওরাত জাবুর ইনজিল বিকৃত কই? কোরআনই বলছে তওরাত জাবুর ইনজিল এটা বিশুদ্ধ। কারণ আল্লাহ বলছে জালিকাল কিতাব, জালিকা মানে ওই কিতাবের কোনো সন্দেহ নেই, ওই কিতাব মানে কোরআন না, তওরাত জাবুর ইনজিল কোনো সন্দেহ নাই। কথা কি বুঝতে পারছেন? মানে আপনি সূরা বিসমিল্লাহর মানে করতে গিয়ে গোমরা হয়ে যাবেন। কেন? শুধু কোরআন যদি আরবি ভাষা দিয়ে বুঝতে চান, আরবি সাহিত্য উপরে নির্ভর করে বুঝতে চান, আরবি গ্রামার দিয়ে বুঝতে চান, আপনি বুঝতে পারবেন না। কোরআন বোঝার জন্য আরবি ভাষা যেমন শর্ত, তার চেয়ে 10 গুণ বেশি শর্ত হাদিস জানা লাগবে, নচেত গোমরা হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এই কথাগুলো বলে আপনাকে এতটুকু নিয়ে আসার চেষ্টা করছে আমি আস্তে আস্তে ধীরে ধীরে, যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, আদর্শে জান্নাত, ইত্তেবে রাসূল, অনেক হাদিস শুনেছেন, অনেক আয়াত শুনেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলছেন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। অনেক কোরআনের মধ্যে আয়াত, সূরা নিসা সূরা 4 আয়াত নম্বর 59, আয়াত নম্বর 65, আয়াত নম্বর 80, সূরা আনফাল সূরা 8, সূরা 1, 20, 46, সূরা মাইদা 45, 92, সূরা আলে ইমরান 31, 32, 132, সূরা নূর 14, 28, 65, কত জায়গায় আল্লাহ কমপক্ষে 24টা আয়াত আল্লাহ নাজিল করেছে শুধু আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। আচ্ছা না নাই কথা বলেন? তো আল্লাহ দুটো আয়াত একটা ব্যতিক্রম লাগিয়েছে দুটো জায়গায়। 100 নিসা সূরা 4 আয়াত নম্বর 80 আল্লাহ উল্টে দিয়েছে। কি বলছে? বলছেন মাই আতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার নবীর আনুগত্য করলো সেই জন্য আল্লাহর আনুগত্য করলো। আল্লাহ এখানে নবীকে শর্ত করেছে আল্লাহকে আনুগত্যের। যে নবীর আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। আল্লাহ এখানে বলছে না যে আমার আনুগত্য করলো সে নবীর আনুগত্য করলো, আল্লাহ উল্টো দিয়েছে। মা ইয়াতু রাসূলা, যে নবীর আনুগত্য করলো সে মূলত আমি আল্লাহরই আনুগত্য করলো। সূরা নিসা 4 আয়াত নম্বর 80, সূরা নিসা 4 আয়াত নম্বর 65 আল্লাহ বলছে ফালা লা ইমিনুন হাত্তা ইউহাক্কিমুকা, তারা কখনোই মুমিন নয় যখন তাদের মধ্যে কোনো বিবাদ আসবে সেই বিবাদের সমাধানকারী নবীকে না করছে। কাকে কথা বলেন? নবীকে সমাধানকারী রূপে যতক্ষণ গ্রহণ না করছে তারা কখনোই মুমিন নয়। তার মানে আপনাকে আবার বুঝতে হবে জান্নাত যাওয়ার জন্য মুসলিম উম্মার মধ্যে হাজার যদি পথ থাকে, হাজার মানুষ হাজার রাস্তা দেখাচ্ছে, আপনাকে সমাধানকারী কাকে মানতে হবে? কথা বলেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে।